আসসালামু আলাইকুম। পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে লিয়ানকে মানে প্রেসিডেন্টের ফ্রেন্ডকে সে একটি জাহাজে দড়ি টানতেছিল। তার পরক্ষণে আমরা হি এবং রাজাকে দেখতে পাই, তারা আসতেছিল। তখন লিয়ান রাজাকে দেখে হ্যালো বলে। তখন রাজা বলে সে আমাকে ইনভাইট করেছিল বিচে যাওয়ার জন্য। তখন হি বলে আমার মনে হয় সে আমাদের না, শুধু তোমাকে ইনভাইট করেছিল। আমার মনে হয় সে শুধু তোমার সঙ্গে সে বিচে যেতে চায়। তারপর আমরা দেখতে পাই যে হি রাগ করে লিয়ানের কাছে চলে যায়। তখন লিয়ান হিকে দেখে বলে কংগ্রাচুলেশন তোমার নতুন স্টুডিওর জন্য। আমি আশা করি তোমার স্টুডিও অনেক বেশি সাকসেসফুল হবে। তখন হি বলে তুমি যদি সাপোর্ট না করতা তাহলে এত কিছু হতো না। তোমাকেও ধন্যবাদ, আমি রাজার কাছে সব কিছু শুনেছিলাম। তখন লিওন বলে ধন্যবাদ দিতে হবে না। তারপর লিওন তাদের দুইজনকে বোটে আসতে বলে। লিওন হির দিকে হাত বাড়িয়ে দেয়, হি হাত ধরে চলে যায়। যখন রাজার দিকে হাত বাড়ায়, রাজা বলে দরকার নেই, আমি নিজেই যেতে পারবো। এরপর হি বোটে আসার পর সব জিনিস দেখতে থাকে। সেখানে দেখার পর দেখতে পাই যে সব জিনিস দুইটা দুইটা করে আছে। এখানে তো বুঝতেই পারতেছেন। তারপরে লুয়ান কিছু একটা ভেবে সেখানে আরেকটা গ্লাস এনে রাখে। তারপর লুয়ান সবার জন্য ড্রিঙ্ক সার্ভ করে এবং বলে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, তোমাদের মধ্যে রিলেশনশিপটা কিসের? তখন রাজা বলে হি শুধু আমার স্টুডিওর পার্টনারই না, সে আমার, এটা বলতেই যাবে তখনই তাকে থামিয়ে দেয় এবং বলে আমরা রুমমেট। এটা শুনে তো লুয়ান অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে তাহলে তো ঠিকই আছে রাজা, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? এটা শুনে তো হির অবস্থা একেবারে খারাপ হয়ে যায় এবং বলে কি? তখন হি কথা ঘুরিয়ে দেয় এবং বলে আমি আশা করিনি যে তুমি সিঙ্গেল এখনো। তাদের মধ্যে কোনো একটা কথা চলবেই। তখনই রাজা বলে তুমি ভুল বুঝো না, আমি অন্য একজনকে পছন্দ করি, তাই আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারবো না। এটা শুনে তো হি অনেক বেশি খুশি হয়ে যায়। লুয়ানও পরিস্থিতির সামলে বলে আমি তো শুধু মজা করতেছিলাম। লুয়ান আরও বলে আমার মনে হয় না তুমি আমার সঙ্গে সিতে যেতেই ইন্টারেস্ট, আর তুমি যদি না যেতে চাও তাহলে অসুবিধা নেই, চলো আমরা এখান থেকে চলে যাই এবং বিজনেসের বিষয়ে কথা বলি। তখন হি বলে ঠিক আছে তোমরা কথা বলো, আমি পুরোটা ঘুরে দেখি। তারপর তারা দুজন বসে এবং রাজা লুয়ানকে একটি পেপার দেয় এবং বলে এখানে কিছু মডার্ন এলিমেন্ট আছে, আমার মনে হয় এটা তোমাকে সাহায্য করবে ফুড রিসার্চে এবং ডেভেলপমেন্টেও। তারপর তারা দুজন আরও কথা বলতে থাকে। ওদিকে হিও তাদের দিকে নজর রাখতেছিল। তখন রাজা এটা দেখতে পায় এবং বলে ঠিক আছে, আমি তোমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে চাই না। তারপর তারা দুজন একসঙ্গে হাত মিলায়। আর তখন লুয়ান বলে আমি কিন্তু মজা করতেছিলাম না, তুমি কিন্তু এইসব বিষয়ে একটু ভাবতে পারো। তখনই বলে কি বলতেছো তোমরা এখানে? সে উঠে যখন আসতেই যাবে তখন পা পিছলে নদীতে পড়ে যায়। হি নদীতে পড়ে গেছে এটা দেখে রাজা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায় এবং সে হি বলতে বলতে নদীতে ঝাঁপ দেয় এবং হিকে বাঁচিয়ে তীরে নিয়ে আসে এবং নৌকায় তোলে। তখন দেখতে পাই যে হির জ্ঞান ছিল না। অতীতে হি যেমন করে রাজাকে বাঁচানোর চেষ্টা করতেছিল, রাজাও এখন সেই একই কাজটাই করতেছিল। রাজাকে দেখেই মনে হচ্ছিল সে অনেক বেশি কষ্ট পাচ্ছে হির এই অবস্থার জন্য। তারপর রাজার জ্ঞান ফেরানোর জন্য হিকে কিস করে, যেমনটা অতীতে হি ও রাজাকে করেছিল। তারপর আমরা দেখতে পাই যে হির জ্ঞান ফিরে এসেছে এবং তাকে খুব দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে আসার পর হিকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিল। তখন রাজা বলে তুমি কি করতেছো এটা ওকে? তখন নার্স তাকে বুঝিয়ে বলে যে এটা দেওয়া দরকার এখন। তারপর রাজা নার্সকে ধন্যবাদ দেয়। নার্স সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই যে হির আবার জ্ঞান ফিরে এসেছে এবং সে কিছু একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পায়। তারপর সে জ্ঞান ফেরার পর বলে আমি সত্যি অনেক বেশি লাকি, কিন্তু জানো আমি না কিছু একটা দেখতে পেলাম অতীতের, কিন্তু আমি না কিছু মনে করতে পারিনি। রাজা বলে চিন্তা করো না, তোমার এখন ওইসব বিষয়ে ভাবার দরকারই নেই। তারপর লুয়েন তাদের সেখান থেকে বিদায় দিয়ে চলে আসতে যায়। তখনই সে লক্ষ্য করে যে রাজার হাতের দিকে যখন সে হিকে বাঁচিয়ে উপরে নিয়ে এসেছিল তখন সেখানে কিছুটা কাটমার্ক ছিল।
এটা দেখে তো লুয়ান অনেক বেশি অবাক হয়ে যায় যে কি হলো। তখন রাজা বলে, কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো এখনো? তখন নীল বলে, কিছু না, এবং এই তুমি রেস্ট নাও, আমি গেলাম। তারপর আমরা আবার অফিসের সিন দেখতে পাই। ম্যাম বসেছিল, তখন সেখানে ডালি আসেন এবং বলে, ম্যাম আপনি কি জানেন যে নতুন কোম্পানি শুরু করেছে? সে চেষ্টা করছে আমাদের কম্পিট করার জন্য। সে আমাদের অফিসের কর্মচারীকেও তার সঙ্গে নিয়ে নিয়েছে। তখন ম্যাম বলে, তোমার প্ল্যান কি? তারপর ডালি বলে, আমার কাছে তো একটা প্ল্যান আছে। এবং এখানে এই সিনটা শিফট হয়ে আবার বাসায় দেখানো হয়। সেখানে তার সব টিম মেম্বাররা কাজ করতেছিল। তখন সেখানে রাজ এবং ইনুস চলে আসে তাদের জন্য অনেক মজার মজার খাবার নিয়ে। এটা দেখে তো তার টিম মেম্বাররা অনেক খুশি হয়ে যায় এবং একসঙ্গে খাবার খেতে বসে। তারা তো খাবার খেয়ে অনেক মুগ্ধ হয়ে যায় এবং বলে, সত্যি বলতে খাবারটা অনেক বেশি মজাদার। তখন রাজা সেখানে আরেক প্লেট খাবার নিয়ে আসে। সেখানে আমরা 2টা ডেজার্ট দেখতে পাই এবং বলে, এই ডিশটা আমি স্পেশালি প্রিপেয়ার করেছি তোমার জন্য। এটা দেখে তার টিম মেম্বারের মেয়েগুলো বলে, হাউ রোমান্টিক, আমারও যদি তোমার মতো একটা বয়ফ্রেন্ড থাকতো। তার টিম মেম্বার আরও বলে, সে একজন ভালো বয়ফ্রেন্ড, তার সঙ্গে সঙ্গে সে অনেক কিছু ক্রিয়েট করে তোমার জন্য যাতে তুমি খুশি থাকো। আর রাজা হচ্ছে একজন পারফেক্ট বয়ফ্রেন্ড। এরপর রাজা কাছে আসেন এবং বলে, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, এবং তার ভালোবাসার কথা কে খুলে বলে। এটা দেখে তার টিম মেম্বাররা তো আরও বেশি খুশি হয়ে যায়। আর তখন সেখানে সেই ফ্রেন্ড আসে। তখন সেই ফ্রেন্ড বলে, দেখো আমি তোমাদের সবার জন্য ড্রিঙ্ক নিয়ে এসেছি। এবং টেবিলের পর তাকানোর পর বলে, এতগুলো খাবার, এখানে কি পার্টি চলতেছে? এবং সেই জন্য বানানো ডেজার্ট খেতে যাবে। তখনই তার টিম মেম্বার বলে, না, এটা স্পেশালি হির জন্য বানানো হয়েছে। তখন সে ফ্রেন্ড সেটা খায় না, অন্য একটা খায়। তারপর আমরা দেখতে পাই যে সেখানে ভাই চলে এসেছে তার বাবা মাকে নিয়ে এবং বলে, দেখো আমার বোন কত বড় একটা কোম্পানি শুরু করেছে এবং কত সুন্দর ডেকোরেট করেছে, এবং এই সব কিছু করেছে আমার দোলা ভাই এবং আমার বোন মিলে। তার মা বাবা তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর রাজা তার শালাকে বলে, তুমি এদের নিয়ে আসবা, আমাকে আগে বলো নেই কেন? আমি কিছু ডেকোরেট করতাম, তাদের জন্য কিছু বানাতাম। তখন বাবা বলে, না, একদমই দরকার নেই, আমরা এখন একটা পরিবার না, আমাদের জন্য এক্সট্রা কেন তুমি কিছু প্রিপেয়ার করবা? বাবা আরও বলে, তুমি নতুন একটা বিজনেস কেন স্টার্ট করতেছো না? তারপর তারা রাজাকে কিছু টাকা দেয়। রাজা তো একদমই নিতে চায় না, ফেরত দিতে যায়। তখন তার বাবা মা বলে, তুমি আমাদের ছেলের মতো, আর আমি ভালোবেসে তোমাকে এটা দিয়েছি, এবং তুমি এটা রাখো এবং নতুন কিছু শুরু করো। এটা শুনে তো রাজা অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি এটা নিচ্ছি। তারপর রাজা বলে, আমার পরিবার সম্পর্কে তো আপনারা কিছুই জানেন না। আমার মা ছোটবেলায় মারা গিয়েছিল, তাই পরিবারের ভালোবাসা এবং কেয়ার কি সেই জিনিসটা আমি কখনোই অনুভব করতে পারিনি। তারপর আমার জীবনে আসেন এবং তারপরে আমি বুঝতে পারি যে একটা পরিবার কতটা লাকি হয়। আর তারপর আমি যখন আপনাদের সঙ্গে দেখা করলাম, তারপর আমি বুঝতে পারলাম কেন এত কাইন্ড এবং ভালো মেয়ে। তারপর সবাই বলতে থাকে, কিস করো, কিস করো, কিস করো, এবং রাজা কপালে একটা কিস করে। তারপর রাজা মা বাবাকে বলে, আপনারা চলেন, বসেন এবং কিছু খাবার টেস্ট করেন। তার পরের সিন আমরা দেখতে পাই প্রেসিডেন্ট এবং তার বন্ধুকে একটি ক্লাবে বসে আছে, এবং সেখানে প্রেসিডেন্টের বন্ধু বলতেছে, আচ্ছা, এমন কি কখনো হয় যে তোমার আঘাত লাগছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর সেটা আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে? তখন প্রেসিডেন্টের রাজার কথা মনে পড়ে যায় এবং বলে, তুমি কার বিষয়ে কথা বলতেছো? এবং এর মধ্যে দিয়েই এই পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।